মকলেশ মকলেশ আমাকে উদ্ধার করো মকলেশ, আমি তো অনেক বড় বিপদে পড়ে গেছি মকলেশ, আমাকে বাঁচাও মকলেশ, প্লিজ মকলেশ, হেল্প মি মকলেশ, সাহায্য মি মকলেশ। আরে মেম্বার সাহেব, আপনি এই হঠাৎ মুখলেসের দোকানে কি লাগা? আর আপনি গেলে একবার খুলে এখন কি সমস্যা কি আপনার? এই মুখলেস আপনার লেগে জান দিয়ে দেবো, কি সমস্যা খুলে এখন? মকলেশ আমি যে গত সপ্তাহে বুঝছো আমি হচ্ছে 100 বস্তা চাল মেরে দিয়েছি, এখন এই চালটা তো পাশের একজন লোক দেখে ফেলেছে, সে যদি আদালতে গিয়ে আমার নামে সাক্ষী দেয় তাহলে তো আমি শেষ হয়ে যাবো মকলেশ। তুমি ওই ব্যাটার মুখ বন্ধ করো। আমি শুনছি তোমার ভাতের হোটেলের নাকি অনেক পাওয়ার, এখানে যে একবার ভাত খায় সে নাকি ঠিক হয়ে যায়, তুমি নাকি ভাত খাওয়াই ঠিক করো, তো ওকে একদিন তোমার ভাতের হোটেলে ভাত খাওয়া মকলেশ। আরে মেম্বার সাহেব, আপনি ওই মুখলেসটা একবার কইছেন মানে কাম হয়ে গেছে গা। আপনি এখন বাসায় গিয়ে নিশ্চিন্তে নাকের তেল দিয়ে ঘুমান। আর ওই হালার ছবিটা একটা, ওই হালার একটা ছবির একটা ঠিকানা আমার পাঠায় দেন। পরে কালকে উঠে রয়ে যাচ্ছে, আমার এখানে এক প্লেট ভাত খাওয়াই দেবো, ঠিক হয়ে যাবে গা, কোনো সমস্যা নাই কা। আমার এখানকার এক প্লেট ভাতেই যথেষ্ট ওরে ঠিক করার লাইগা। হ্যাঁ শোনো গিন্নি, তুমি আমি তো অনেক টেনশনে আছি এই ছেলেটাকে নিয়ে, ছেলেটা তো আমাদের কোনো কথা শোনে না গিন্নি, এখন কি করা যায় বলো তো। এই শোনো, আমি শুনেছি পাশের গ্রামে নাকি মোকলেস নামে একটা লোকের একটা ভাতের হোটেল আছে। ওই ভাতের হোটেলে নাকি যে একবার ভাত খায় সে নাকি ঠিক হয়ে যায়। সে নাকি মানুষকে ভাত খাওয়ায় খাওয়ায় মানুষের সমস্যা সমাধান করে। তুমি এক কাজ করো না, আমাদের ছেলেটাকে নিয়ে একটু মুখলেসের দোকানে ভাত খাওয়ায় আনো, দেখি তার ভাত খেয়ে সে ঠিক হয় কিনা। হ্যাঁ গিন্নি, আমিও শুনেছি ওই মোকলেসের দোকানে যে একবার ভাত খায় সে নাকি ঠিক হয়ে যায়, সে নাকি মানুষকে ভাত খাওয়ায় খাওয়ায় ঠিক করে, বুঝলে। যাই দেখি ছেলেটাকে নিয়ে মোকলেসের কাছে কিছু একটা তো করতে হবে। আরে সুনীল দা, কি ব্যাপার তোমার? তুমি এই সকাল সকাল এই তোমার পোলারের লইয়া মুখলেসের বাড়িতে চলে আসছো। আমি তো বুঝা পারছি আমার এখানে থেকে সমস্যা ছাড়া আসে না একটা। কি সমস্যা তোমার খুইলা খাও, এই মুখলেস হাজির, কোনো সমস্যা নাই। তোমার সমস্যা সমাধানের লাইগা এই মুখলেসের দোকানের এক প্লেট ভাতে যথেষ্ট, বুঝা পারছো? আর বলিয়ে না মোকলেশ ভাই, আমার এই ছেলেটা এত দুষ্ট, আমাদের কোনো কথা শোনে না, ওর মায়ের কোনো কথা শোনে না, পড়াশোনা করে না ঠিকঠাক মতো, এই জন্য আপনার কাছে নিয়ে আসছি মোকলেশ ভাই। আপনি ওরে একটু একদিন ভাত খাওয়াই দেন, দেখি ঠিক হয়ে যাবে মনে হয়। আপনার ভাতের তো অনেক পাওয়ার শুনছি, আপনি নাকি ভাত খাওয়াই মানুষের সমস্যার সমাধান করেন, তা আমার ছেলেটাকে একটু ঠিক করেন। হ্যাঁ, কোনো সমস্যা নাই কা। তুমি তোমার পোলারে আমার এখানে রাখা যাও, মানে আমি ভাত মত খাওয়াইয়া তোমার ফোন দেবো, তুমি এসে লয়ে যাবা, ঠিক আছে? তোমার পোলা দেখতেছি পিচ্ছি, মানে হয়েছে কেবল কয় বছর এসে বয়স, বুঝা পারছো? তোমার পোলারে এক প্লেট লাগবে না, তোমার পোলার লাইগা হাফ প্লেট ভাতে যথেষ্ট। তুমি পোলারে রেখে যাও, আমি ওর ভাত বুত খাওয়াই ঠিক করে তোমার বাসে পাঠাই দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নাই, কোনো চিন্তা করো না। আর শোনো, আমার এই কমিশনটা তুমি আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিও, বুঝতে পারছো? আমি কিন্তু হাতে কোনো টাকা নেই না, তুমি আমার অ্যাকাউন্টে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে মোকলেশ ভাই, আমি তাহলে এখন আসি। চিন্তা করো না, তোমার ফলারে এমন ভাত খাওয়াবো জিন্দিগির লেগে ঠিক হয়ে যাবে গা। আরে মোকলেশ ভাই, আজকে তো 7 দিন হয়ে গেল, আমার পোলাটাকে তো এখনো ফেরত দিলেন না, কি ব্যাপার? ওর কি এখনো ভাত খাওয়া শেষ হয় নাই? তোমার পোলা মিয়া যে পরিমাণ ফাজিলের ফাজিল, এই পোলা তুমি বান্দরের লাহান এদিকে একবার চাই এদিকে একবার চাই, ওরা তুমি অনেক কষ্ট হইতেছে ভাত খাওয়াইতে আমার। আর এই পাতিলের ভিতরে ঢুকায় ঢাকনা দিয়ে ওরা ভাত খাওয়াইতেছি, বুঝতে পারছেন? ভিতরে ওরা খাওয়ান দাওয়ান চলতেছে। ওই, আর বাইরে পাঠাই দে, আর খাওয়ান দাওয়ান হয়ে গেছে। বাবা, বাবা চলো আমি বাড়িতে যাব, আমি আর ভাত খাবো না। মোকলেশ আঙ্কেল আমাকে যে ভাত খাওয়িয়েছে, আমি ঠিক হয়ে গেছি। আঙ্কেল বলেছে আমি দুষ্টামি করলে আমাকে নাকি আবার ভাত খাওয়াই দিবে। হ্যাঁ, আমি আর আঙ্কেলের ভাত খেতে চাই না, আমি ভালো হয়ে গেছি বাবা। বাবা মোকলেশ ভাই, আপনার ভাতের মধ্যে কি জাদু আছে ভাই? আপনি দোয়া করে দিলাম একদিন সফল ভাত ব্যবসায়ী হবেন। আপনার এক প্লেট ভাতে আমার ছেলেকে ঠিক করে দিল মোকলেশ ভাই, আমার তো বিশ্বাসে হচ্ছে না। আমার এই ফাজিল ছেলেটা আপনার ভাত খেয়ে ঠিক হয়ে গেল, আপনি আরে ভাত খাওয়াই ঠিক করলেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল মোকলেশ ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, লেগে যান। এই পোলার মায়ে যদি দুষ্টমি করে পোলার মাকেও পাঠিয়ে দিবেন, ওনারও একটু ভাত খাওয়াই দেবো, ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নাই কা। আর আমার অ্যাকাউন্টে আমার ফিটা দিয়ে দিন, ঠিক আছে? আমি আমার হাতে নেই না। আরে মুকলেশ, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম মুকলেশ, ভালো হলো রাস্তা তোমার সাথে আমার দেখা হয়ে গেল। শোনো মুকলেশ, ওই যে আমি যে ওই দিন একটা মেয়েকে যে রেপ করলাম,
এরপর যে মেয়েটার ফ্যামিলি আমার বিরুদ্ধে মামলা করলো, আমি যে তোমাকে বললাম যে আমি রেপ করেছি, ওদেরকে একটু ভাত খাওয়াই ঠিক করো। এরপর তুমি ওর ফ্যামিলিকে যে কী ভাত খাওয়াইলা মুখলেশ, তারা তো ঠিক হয়ে গেছে, তারা তো মামলা উঠে নিয়েছে। মুখলেশ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই যে কামরূপ কামাখ্যা থেকে তোমার জন্য একটা সালসা নিয়ে এসেছি, বুঝতে পারছো? এটা তুমি পানিতে গুলে খেলে তোমার পেট ক্লিয়ার হয়ে যাবে, তোমার পেটে যত ময়লা আছে, যত বাথরুম সব ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছো মুখলেশ? আরে হাতুড়ি বাবা, আপনার পীরের ব্যবসা কেমন চলতেছে? আরে সমস্যা নেই, ছোট ভাই মনে করে আপনার একটা কাম করে দিচ্ছি, এটা কোনো ব্যাপার হলো? এই জন্য আবার কিছু গিফট দেওয়া লাগে নাকি? ঠিক আছে, আনছেন যেহেতু, সমস্যা নেই, দিয়ে যান। আমার আবার এই মানুষকে ভাত খাওয়াই দেখা হইতে পেট ক্লিয়ার হয় না, সারাদিন ঘুমের টেনশনে। যাক, ভালো হচ্ছে, এবার বাথরুমে গিয়া পুরো গোডাউনটা একদম আনলোড করে ফেলামু। আরে মেম্বার সাহেব, আপনি হঠাৎ মোকলেসের বাড়িতে কি মনে কইরা? হ্যাঁ সর্বনাশ, হাতে আবার কি স্লিপ দেখতাছি? কি সমস্যা? কি জনগণের মালমূল মেরে দিচ্ছেন নাকি আবার? আরে কি যে বলো মোকলেস, তুমি যে ওই দিন যে তোমাকে বললাম যে আমার চাল মেরে দিয়েছি, একজন লোক দেখে ফেলেছে, তাকে ভাত খাওয়া ঠিক করতে হবে। তুমি যে ওকে কি ভাত খাওয়াইলা মোকলেস, সে তো ঠিক হয়ে গেছে। আমি তো ওই মামলা থেকে উদ্ধার পাইছি, এজন্য খুশি হয়ে তোমার জন্য আমি গিফট নিয়ে এসেছি মোকলেস। এখানে 100 বস্তা স্লিপ আছে, আমি 100 জন গরিব মানুষের মাল মেরে দিয়েছি, এটা হলো তোমার হাদিয়া, বুঝতে পারছো? আর শোনো, আশেপাশে তোমার খালি গুণগান শুনতেছি মোকলেস নাকি সফল ভাত ব্যবসায়ী, মোকলেস নাকি সফল ভাত ব্যবসায়ী। সাংবাদিক এসেছিল, তোমার নাকি ছবি ছাপাবে। আমি বলছি তোমার ছবির সাথে যেন আমাকেও রাখে। আমি মেম্বারি করে কিছু করতে পারলাম না, আর তুমি ভাত বিক্রি করে সেলিব্রিটি হয়ে গেলাম মোকলেস। হ্যাঁ ওই আর কি, সবে হইতেছে আপনাকে দোয়া। আমি যে ভাতের হোটেলটা দিচ্ছি, এটা তো আপনি আমার জমিটা গিফট করছিলেন, মানুষের জমি মারিয়া দিয়ে আপনি জমিটা আমাকে দিচ্ছিলেন। যাক, এই যুগে সফল ভাব ব্যবসায়ী হতে পারছি, এটাই আমার সব থেকে বড় সফলতা। সমস্যা নাই, আপনি যদি গিফট দিচ্ছেন, আপনার গিফট আমি সাদরে গ্রহণ করলাম। তাহলে আমি এখন এই যুগের সফল ভাত ব্যবসায়ী। হা 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 হা, মোকলেস সফল ভাত ব্যবসায়ী। হে হে হে।